ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন প্রায় বাজে 9:20 তো হয়ে গেছে। তোমার দাদাভাই বেরিয়েও গেছে। ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে পাশে কাজ সব কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। মা ভাতটা চাপিয়েছিল আর বেগুন ভাজাটাও করেছিল, আর ডিমের তরকারি, আর একটা তোমার বেগুন আর উচ্ছে একসঙ্গে দিয়ে মা ভাজতে বলেছে, সেটাই ভাজলাম। ভেজে তোমার দাদাভাই খেয়ে ও বেরিয়ে গেল। ও আজকে পুরো তাড়াহুড়া করে বলছে তাড়াতাড়ি দাও, মানে আমার ডিমের তরকারি হয়নি, তার আগে বলছে দাও তো তাড়াতাড়ি দাও, যা হয়েছে তাই দাও, ওই ঝোলঝোলে আমাকে তুলে দাও। তো ঝোলঝোলে ওকে তুলে দিয়েছি, ভগবান জানে ওর ওটা খেতে কেমন লাগবে। তো তাই, আর আমি রান্নাঘর মুছে সব কিছু আমার কাজ কমপ্লিট করে এসে এখানে দাঁড়ালাম। মা গেছে স্নানে। ঠিক আছে, ঘরের বিছানা তোমার যদি দেখিয়ে দিই, এই দেখো ঘরের বিছানা তোলা হয়ে গেছে। তোমার দাদাভাই হচ্ছে তুলেছে। ঠিক আছে, ওই তুলে খুব রেয়ার হবে যেটা আমি মানে তুলি। ঠিক আছে, খুবই কম হবে যে আমি বিছানাটা তুলি। ওই বেশিরভাগ দিন লাস্টে ওঠে, ওই উঠিয়ে রেখে তারপরে ও উঠে স্নান করতে যায়। ঠিক আছে, কালকে তোমার দাদাভাই একটা জিনিস এনেছে, তোমরা দেখাবো। দাঁড়াও, দেখো তোমার দাদাভাই এটা কালকে এনেছে, 2 প্যাকেট এনেছিল। ঠিক আছে, দেখো এই আগে ছোটোবেলায় খেতাম, আগে যেগুলো খেতাম সেগুলো না আরও বড় বড় ছিল, লম্বা লম্বা দিলখোশ। ঠিক আছে, তার হলুদ হলুদ হতো আর লম্বা লম্বা হতো, তো এগুলো ছোটো ছোটো। তো এটা এনেছে 2 প্যাকেট এনেছে, 1 প্যাকেট কালকে রাত্রে খেয়ে নিয়েছি, আর 1 প্যাকেট এই যে রয়েছে। ঠিক আছে, কালকে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে, সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো। আর চলো কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। চলো ভিডিও এরকম করে তোমাদের দেখিয়ে দিই। মা গেছে স্নানে, তো সেই জন্যই আর কি। তো চলো, এই দেখো এখানে এই বেগুন ভাজাটা আমার জন্য, কারণ উচ্ছে আর বেগুন ভাজা যেটা আমি খাবো না, সেই জন্য আমার জন্য আলাদা করে মা বেগুন ভাজা করেছে। ঠিক আছে, বেগুন ভাজাটা মাই করেছে, এটা হচ্ছে আমি করেছি। সাইডে যদি দেখিয়ে দিই, দেখো ডিমের তরকারি। ঠিক আছে, বেশি ঝোল মনে হচ্ছে না, বেশি দেখি খেয়ে একবার যদি হয় তাহলে একটুখানি ঝোলটা কমিয়ে নেবো। তো এখানে 1 পিস ও খেয়ে গেছে, মানে একটা ডিম, আর একটা ডিম ও নিয়ে গেছে, আর এই যে রয়েছে। ঠিক আছে, সাইডে ভাত রয়েছে, দেখিয়ে দিলাম। আর তোমাদের একটুখানি এই দুটো থালা এখানে রেখেছি, ভাত খাবো সেই জন্য। আর লঙ্কাটা রেখেছি, মা রেখেছে, পরে আমি খেয়াল করিনি। তো এখান থেকে একটা লঙ্কা আমি নেব বেগুন ভাজা দিয়ে খাওয়ার জন্য। আর ঘরটা তোমাদের যদি দেখিয়ে দিই, দেখো এরকম পুরো আমি সব মুছে টুছে পুরো কমপ্লিট। ঠিক আছে, বেসিনটা আমি এখনও ধুইনি, কারণ ভাত খাবো তো, তারপরে বেসিনটা ধরো থালা বাসন ধোবো, আবার মানে নোংরা হবে, তো সেই জন্য ওটা ধোয়া হয়নি। এমনি এদিকে আমি সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখো ওই যেটা দিয়ে হাঁড়ি ধরেছি সেটা এখানে আর এখানে মেলে দিয়েছি। আর বাইরে তোমাদের যদি দেখিয়ে দিই, দেখো বাইরে আকাশটা দেখো কি সুন্দর না, দারুণ লাগছে কিন্তু দেখতে আকাশটা। আর বাইরে রোদও আছে, দেখাচ্ছ কেমন রোদ। ওই দেখো সামনে বাড়ি টোটো আছে ওদের, তো সেই জন্য এই দেখো বিশাল রোদ, আকাশটা আমার হেভি লাগছে দেখতে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমি মানে খেয়ে নিয়েছি সকালবেলা খেয়েছি, খেজুর খেয়েছি। খেজুরগুলো এত মিষ্টি, মানে দেখানোর আগের দিন একদিন দেখিয়েছিলাম। তো সেই খেজুরটা যা মিষ্টি, ওই জন্য 1 পিসই খেয়েছি। তোমার কাজু বাদাম খেয়েছি আর কিশমিশ খেয়েছি। ঠিক আছে, এই খেলাম, এই খেয়ে 2 গ্লাস জল খেয়েছি। বেশ, এখন মা আসুক স্নান করে, তারপরে স্নান করে এসে তারপরে খাবো। ঠিক আছে, কী খাবো তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, নিচে মনে হয় কি এসেছে, হ্যাঁ চোরাওয়ালা এসেছে। চুলটা খুলে বসলাম, চুলটা ভিজা। সকালবেলা কি করেছি বলতো, মাথাটা ভিজিয়ে স্নান করেছি, তো ওই জন্য চুলগুলো সব ভিজা। তো এখানে একটুখানি হাওয়া আছে, তো ভাবলাম যেন একটু বসি, একটা হাওয়া খেয়ে নিই, আর মা আসুক স্নান করে। ঠিক আছে, বিশাল গরম, মানে এত গরম পড়েছে কি বলবো তোমাদের। তো বৃষ্টি কিচ্ছু নেই। কালকে মাকে ফোন করেছিলাম বিকেল রাতে, তো মা বলছে ওদিকে নাকি বৃষ্টি হচ্ছে প্রচুর, মানে হাওয়া হয়েছে, বৃষ্টি হয়েছে, ওদিকে নাকি ঠান্ডা। ওইদিকে ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে পুরো একবারে মানে গরম, একবারে মনে হচ্ছে সূর্য বলছে নিচে নেমে এসেছে, এরকম এত গরম।
লবণ দিয়েছি, একটু কাসুন্দি দিয়েছি, চিনি দিয়েছি, লঙ্কা দিয়েছি, এই দিয়ে হচ্ছে মাখবো। তো চলো ওটা মেখে নিই। এই দেখো মাখিয়ে নিয়েছি, ঠিক আছে, দেখা যাচ্ছে ঠিক আছে, মাখিয়ে নিলাম। টেস্ট করে দেখি কেমন লাগে। দারুণ। চলো নিয়ে যাই। অনেকক্ষণ ধরে বসে বসে ভাবছি যে কী করব, তো ভাবলাম চলো মুখে ফেস প্যাক দিই। তো বেসন দিয়েছি, কফি দিয়েছি, একটু হলুদ দিয়েছি, লেবু রস দিয়েছি, এই দিয়ে একটু গোলাপ জল দিয়ে গুলে মুখে দেখো দিয়ে দিয়েছি, ঠিক আছে। মুখে ট্যানও পড়েছিল প্রচণ্ড, তো চোলটা শুকিয়ে নিই, তারপর শুকিয়ে পরে তারপর ধুয়ে ফেলবো, ঠিক আছে। এখানে দিতে গিয়ে দেখো এখানেও পড়ে গেছে, কী বলবো বলো। তো এখন ভিডিও করতে গিয়ে এখন দেখছি, আগে না খেয়ালই করিনি। তো যাই হোক, গোপাল ভাঁড় দেখছিলাম, চলো গোপাল ভাঁড় বসে বসে দেখি। দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে, তো চলো ধুয়ে আসি, ঠিক আছে। কথা বলতে পারছি না, এসে কথা বলছি। বন্ধুরা মুখটা ধুয়ে এসে এখানে বসলাম, বসে দেখো তোমাদের সঙ্গে একটু ভাবলাম একটু শেয়ার করে দিই। মুখে কোনো ক্রিম মাখিনি, মাখবো। বেশ ভালো, এটা দিলে না পুরো ফ্রেশ লাগে, তো বেশ ভালো লাগছে। তো এই তো দিয়ে তারপরে একটুখানি শুবো, এই জামা কাপড়গুলো তুলবো, সব প্রায় শুকিয়ে গেছে, রোদ তো যা উঠেছে শুকিয়ে গেছে। তো এগুলো তুলে নিয়ে তারপরে ঘুমাবো, ঠিক আছে। কারণ উঠেছি তো সেই 5টায় 5:30 উঠেছি, তো ঘুমটা আমার চোখ দেখে বুঝতে পারছো, ঘুম আমার পেয়ে গেছে। 12টা বাজে, 12টা 1টা 2টো পর্যন্ত ঘুমালে আমার, 2টা 2:30 পর্যন্ত ঘুমালে আমার হয়ে যাবে। তো চলো এগুলো তুলে নিই। জামা কাপড় গুছিয়ে নিয়েছি, গুছিয়ে তো একটু বসে আছি, ঘেমে গেছি কেমন দেখেছো, এইটুকু কাজ করতে। বিশাল গরম, ভাবলাম একটু ঘুমাবো, তো ভগবানও কী চায় কে জানে, কারেন্টটা পুক করে চলে গেছে, কারেন্ট নেই এখন, তো সেই জন্য ঘুমাতেও পারছি না। কারেন্ট আসলে তারপর একটু শুবো, তাই এখানে একটু বসি। এখানে তো একটু মানে গরম, সব জায়গাতে গরম গরম, পুরো বাইরে থেকে গরম ভাপ আসছে, এরকম আর কি মনে হচ্ছে, কী বলবো। কারেন্টটা একটু শুভ ভাবলাম, কারেন্টটাও আর মানে যাওয়ার সময় পেল না, এরকম আর কি। এখানে দেখো আম কেটে নিয়েছি, কালকে যে আমটা বের করেছিলাম সেই আমটা আজকে কাটলাম, ঠিক আছে। চলো নিয়ে যাই। মা এই 8 খাবে, এই পিস খাবে, আমি এই 3 পিস খেয়ে নেবো, চলো। হাতের সব কাজ ছেড়ে এর তো এখানে বসলাম, ঠিক আছে। সব কাজ বলতে কি করলাম, আম কেটে খেলাম, ঘর ঝাড় দিয়েছি, ঘরটা মুছেছি, সিঁড়িটা মুছলাম, কালকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো উপরের ঘর, তারপরে সিঁড়ি, নিচের ঘর, সেটা মুছতে হয়। তো একসঙ্গে তো এত মুছতে আমার কষ্ট হয়ে যাবে, সেজন্য সিঁড়িটা আজকেই মুছে রাখলাম এখন বিকেলে, দিয়ে খালি ঘরটা আর নিচের ঘরটা মুছলেই হয়ে যাবে। তো তাই এবার মাথাটা আসে, সিঁদুরটা পরলাম, পরে তো এখানে একটু বসলাম, বসে একটু এখানে হাওয়া খাবো, মার সাথে কথা বলবো, মা ভাইয়ের সাথে কথা বলবো,
তোমার দাদাভাই ফোন করেছিল, বললো ও চলে আসছে, মানে চলে আসছে তাই বললো। তো আজকে তাড়াতাড়ি আসছে বাড়িতে। এই ধরো বিকেলের যে খাবারটা যেটা আমরা সন্ধ্যার পর খাই, সেটা আমরা সবাই একসাথে বসে খেতে পারি, তো এটাই বেশ ভালো লাগে। তো যাই হোক, ও বললো একটু পরে ও বেরোচ্ছে, যখন বেরোবে তখন আমাকে ফোন করবে ঠিক। তো তাই, তো চলো এখানে একটু বসে একটু প্রকৃতির একটু হাওয়া খেয়ে নিই, প্রকৃতি দেখে নিই। এই সময়টা বেশ আমার ভালো লাগে এখানে বসে থাকতে, তো সেই জন্যই ফাঁকা ঘরটা এসে আমি এখানে বসে থাকি। একটু সুন্দর এই পাশ থেকে সুন্দর করে হাওয়া আসে, বেশ ভালো লাগে। তোমার দাদাভাই এনেছে চিকেন পকোড়া, তো সেখানে বেড়ে নিয়েছে এখানে, আর এটা মায়ের আর এটা আমাদের। কালকে তোমাদের দেখিয়ে দিলাম চিকেন পকোড়া খেয়েছি, ঠিক আছে, সন্ধ্যার সময় খেয়েছিলাম চিকেন পকোড়া। তারপরে রাতে মুড়ি খেয়েছিলাম, মুড়ি ডিমের তরকারি ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি। তোমার দাদাভাই ভাত খেয়েছে আর ওই ডিমের তরকারি ছিল সেটা খেয়েছে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো কথা হচ্ছে পরবর্তী ব্লগে, তখন সবাইকে টাটা বাই বাই।